গাজীপুরের শ্রীপুরে নাটকের শুটিং এর কথা বলে রিসোর্টে নিয়ে গিয়ে এক নারী মডেলকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার রিসোর্টে অভিযান চালিয়ে 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা সূত্রে জানা যায় 21 সেপ্টেম্বর রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইত গ্রামের রাস রিসোর্টে এ ঘটনা ঘটে। নাটক নির্মাতা নাসির উদ্দিন মাসুদ ঢাকা থেকে ছোট পর্দার এক অভিনেত্রীকে শুটিং এর কথা বলে রাস রিসোর্টে ডেকে আনেন। পরে তার দুই বন্ধু মোহাম্মদ বাবর ও অজ্ঞাতনামা রিসোর্ট মালিককে সঙ্গে নিয়ে পালাক্রমে ধর্ষণ চালায়। মৃত্যুর হুমকি দিয়ে দর্শন করায় ডাক চিৎকার করতে পারেননি ওই মডেল। অনেক আমার হুমকি ধমকি দেয়, কোনো কথা বলবি না। আমি বুড়ার সাথে যখন আমি ইয়ে করতে চাই, তখন বুড়া আমাকে মদের বোতলটা ভেঙে পরে যে হুমকি ধমকি দেয়। এরপর যে আমি ঘুমায় পড়ি, খুব ক্লান্ত। তিনজনে যখন আমাকে গণভাবে এভাবে মানে নির্যাতন করে, আমি টায়ার্ড হয়ে আমি ঘুমায় পড়ছিলাম। সকালে উঠে দেখি কি মানে বাবর নাই, আর বুড়া লোকটা নাই, আছে কে ডিরেক্টর আমার সাথে শুয়ে আছে। নাটকের শুটিং এর কথা বলে 21 সেপ্টেম্বর রাতে ঢাকার মিরপুর থেকে ওই মডেলকে রাস রিসোর্টে নিয়ে যাওয়া হয়। পরে একটি কক্ষে আটকে রেখে নাসির, বাবর, অজ্ঞাতনামা রিসোর্ট মালিক পালাক্রমে ধর্ষণ করেন। পরদিন বিকেলে মারধর করে তাকে রিসোর্ট থেকে বের করে দেওয়া হয়। আসামিরা ওই মডেলের আইফোন কেড়ে নেন, যার মূল্য 2 লাখ টাকার উপরে। নাসির উদ্দিন মাসুদ। আমি বললাম কি আমার সাথে শুয়ে আছে, আর গুলো কোথায়? আমি ওটা দেখলাম যে ওই দুইটা নাই, তার মধ্যে আমার আইফোন 16 প্রো ম্যাক্স ছিল। ওই আমার আইফোন সহ বাবরে নিয়ে গেছে। তো ডিরেক্টর বলতেছে যে বাবরে নিয়ে গেছে, 100% শিওর বাবরে নিছে, তোমার দিয়ে দিবে, তুমি এটা নিয়ে চিন্তা করো না, বাবরে নিছে। মানে উনি আমাকে গ্যারান্টি দিছে যে বাবরে নিছে, আইফোন দিয়ে দিবে। তার কারণে মূলত আমি সকাল 9টা বাজে ঘুম থেকে উঠলে আমি কিন্তু চলে আসতাম। আমি ওয়েট করছি 2টা পর্যন্ত যে বাবরের ফোনটা নিয়ে আসবে, আসলে ফোন বাবরে আনে নাই। এর মধ্যে যে কৌশল আমি ওনার সাথে 2টা ছবি তোলার চেষ্টা করি। উনি তখনও নেশাগ্রস্ত ছিল, যার কারণে আমি সুইমিং এ নামছিলাম। ওই সুইমিং অবস্থায় ওনার আর আমার কটা ছবি ভিডিও তুলছি। তাও উনি এত ট্যালেন্ট, উনি একসাথে ছবি তুলতে চায় নাই। এই ছবিগুলো নিয়ে আমি বাসায় গেছিলাম, একদিন রেস্ট করছি। আমার ফিজিক্যালি অবস্থা এতটা খারাপ, আমি একদিন রেস্ট করার পরে দ্বিতীয় দিন আমাদের থানায় গেছি। বলছে দেখো এই থানার কার্যক্রম এটা না, এই যে ঘটনাস্থল হয় ওই থানায় যেতে হবে। পরে আমি শ্রীপুর থানায় আসলাম। যে 22 তারিখ রাতে 2টা, 21 তারিখ আমি 22 তারিখ এখান থেকে যাওয়ার পরে 23 তারিখ আমি রেস্ট নিয়েছিলাম। 24 তারিখ আমি আমাদের থানায় গিয়ে 24 তারিখ রওনা দিতে দিতে আস্তে আস্তে 25 তারিখ হয়েছে। 25 তারিখ রাতে আমি এখানে 25 তারিখে 12টার পর তো 25 তারিখ হয়ে যায় না, 12টার পরে আসলাম। 2টা বাজে থানায় আসছি। আসার পরে তো অনেক রাত, সবাই দেখতেছি যে কেউ নাই। আমি যে সোফায় শুয়েছিলাম, স্যাররা ছিল এমনি ডিউটি অফিসাররা। এর পরের দিন সকালে বলার পরে মামলা নিছে। নেওয়ার পর তোমাদের এখানে অভিযান চালাই, দেখছে সবকিছু সঠিক হয়েছে, মেডিকেল করা হয়েছে। আমি আশা করি যে এটা যথাযথভাবে আইনগতভাবে ব্যবস্থা নিবে। আমার এ বিষয়ে রিসোর্ট কর্তৃপক্ষের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। তবে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভুক্তভোগী ওই মডেলের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নিয়ে 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান। আপনারা জানেন যে গত 22 তারিখে দিবাগত রাতে একজন ভিকটিম রাতে 3:30টা রাস রিসোর্টে প্রবেশ করে, সেইখানে সে ধর্ষিত হয়। এটার পরিপ্রেক্ষিতে থানায় মামলা রুজু হলে এই মামলার তদন্তের জন্য আজ এই রিসোর্টের সংশ্লিষ্ট কাগজপত্র সঠিক আছে কিনা এটা যাচাই বাছাইয়ের জন্য একটা মোবাইল কোর্ট হয়। সেই মোবাইল কোর্টে ওই রিসোর্টের সংশ্লিষ্ট কোনো কাগজপত্র সঠিক না থাকা ভ্রাম্যমাণ আদালত কর্তৃক 2 লক্ষ টাকা জরিমানা করা হয়। এরপরে ওই রিসোর্টের অভিযান পরিচালনা করিয়া দেখা যায় যে এখানে অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত থাকার অপরাধে 2 জন মহিলা এবং 16 জন পুরুষকে আটক করা হয়েছে। তাদের হেফাজত হইতে অনৈতিক কাজের যে আলামত সেগুলিও পাওয়া গেছে এবং 3টি বিয়ার পাওয়া গেছে। আমরা এই রিসোর্টের যে কার্যক্রম সেগুলি আমরা তদন্ত করতেছি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। রাস রিসোর্টের বিরুদ্ধে এর আগেও পর্নোগ্রাফি ভিডিও শুটিং করার অভিযোগে গ্রামবাসী রিসোর্টটি ঘেরাও করেছিলেন। গাজীপুরে এমন আরো বেশ কিছু রিসোর্ট আছে যেখানে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে।
আরিফ খান আবির, চ্যানেল 9, গাজীপুর।